21শে জানুয়ারি বুধবার আমরাও বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে তার গন্তব্যে প্রয়াগরাজ জংশনের জন্য ট্রেন ছেড়ে দিল এবং সেই কিছু অভিজ্ঞতা আজকে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমরা রয়েছি হাওড়া স্টেশন। তো ওই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আর আমার এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট ট্রাভেল ব্লগ করতে চলেছি, তাও আবার কুম্ভ মেলা উপলক্ষে। আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনেতে। তো আমরা যেই ট্রেনে করে যাব নেতাজি এক্সপ্রেসে, আর আমাদের এই হাওড়া থেকে ট্রেন ছাড়বে 9:55-তে। তো আপাতত আমরা এখানে বসে রয়েছি আর আমরা এইখান থেকে যাব মোট 3 জন, মানে আমি, আমার একটা বন্ধু আর বন্ধুর বাবা মিলে। তো ফার্স্ট কল আমাদের টিকিটটা এতটাই, মানে কী বলবো, আমরা ভাবতে পারিনি যে কনফার্ম হয়ে যাবে বলে। কারণ আমরা 1.5 মাস আগে যে টিকিটটা কেটে রেখেছিলাম তখন আমাদের টিকিট ছিল 47টা ওয়েটিং। তো তারপরে আজকেও যখন বাড়ি থেকে আমরা বের হয় 4টের সময় করে থাকে, দেখলাম তখনও 18টা ওয়েটিং। তারপরে যখন লোকাল ট্রেনে উঠলাম, আমার একটা বন্ধু, মানে যে বন্ধুরা যাবে, সমরেশ দা, তো ফোন করে বললো আমাকে টিকিট কনফার্ম হয়ে গেছে, তাই তো? কনফার্ম হয়ে গেল টিকিটটা। তো শুনে খুব ভালো লাগলো আর খুশি হচ্ছিলো যে সত্যি আমরা এত চেষ্টা করছি যে এতদিন পর আমরা এই মেলাটা দেখতে চলেছি। তো আমাদের মা সঙ্গে রয়েছে যে না, আমরা দেখতে পাবো। তো যাই হোক, টিকিটটা কনফার্ম হয়ে গেছে, এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রতিনিয়ত নতুন নতুন এই ট্রাভেল ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো, ট্রেন যখন ছাড়বে ট্রেনের সামনে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি গাইস, আমাদের এখন যে 14 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস দিয়ে বলেছিল, মানে অ্যাকচুয়ালি কালকা মেল, তো 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা দিয়ে দিয়েছে। মানে অ্যাপে একরকম দেখাচ্ছিল আর এখন আমাদের এই 9 নম্বর প্ল্যাটফর্ম খালি মেন ট্রেনটা আমাদের এখানে দিয়েছে। তো অলরেডি অনেকক্ষণ ধরেই ট্রেনটা চলে এসেছে আর আমরা এখন আমাদের সিট নাম্বার বুক করে নিয়েছি। তারপর এবার ট্রেন ছাড়ার অপেক্ষা করছি যে কখন ছাড়ে। ঘড়ির কাঁটায় তখন 9:55 বেজে, ঠিক টাইম মতোই ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে রওনা দিল প্রয়াগরাজ জংশন জন্য। বলো কিছু বলো, কেমন ঘুম হলো রাত্রিরে? ট্রেনে আর কিরকম ঘুম হবে সেটা তো জিজ্ঞাসা করছে, কেমন হলো? হয়েছে মোটামুটি না হওয়ার মতো, মানে যতটা এক্সপেক্ট করা যায় ঘুম সেরকম হয়। তুমি ট্রেনেতে, আমি এনি বাবু আবার হচ্ছে ট্রেনেতে ঘুমার জন্য এক্সপেক্ট করে, তাই তো? ট্রেনে ঘুমাবার জন্য এক্সপেক্ট করে। আর ট্রেনে কি বলতো, ঘুম হয় না। ট্রেনের আওয়াজ, তারপরে আরো সব যারা আছে একই কোষেতে, তো কখন আসছে কি কখন লেবে যাচ্ছে, এই জন্য লাইট ফাইট হয়ে যাচ্ছে আর ঘুম আবার ঠান্ডা তো প্রচুর আছে এদিকে, প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে ভালো লাগে না, দেখতে পাচ্ছ এটা চাদর, একটা চাদরটাকে টোয়ালি করেছে, এত ঠান্ডা লেগেছে। কখন পৌঁছাবো সেটাই হচ্ছে ব্যাপার। এবার কথা বলতে বলতে কখন আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। যা এই স্টেশনটি আগে মুঘল স্বরাজ নামে স্টেশনটি পরিচিত ছিল। পড়ে রয়েছে অনেক এই স্টেশনটির ইতিহাস। থাক না সেই পুরাতন ইতিহাস, যেহেতু বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে, সেই মেলা নিয়েই ভিডিওটা করে ফেলি। পরে একদিন নাই আমরা শুনে নেব এই পথে জার্নি করে এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনের ইতিহাস। সিঙ্গাড়া কত করে জিজ্ঞাসা করো? अंकल जी चेंज कर दो, टूटा हुआ है। अंकल जी समोसा कितने का? समोसा समोसा कितने का? इसको बंद करिए सर, मान लीजिए। चालू चालू नहीं किया, चालू है, ऐसे चालू है, रिकॉर्डिंग नहीं हो रहा। आलू पराठे, आलू पराठे, क्यों क्यों? आइए ভুলেই গিয়েছিলাম আমরা
প্রয়াগরাজ জংশন আর মাত্র কিছুক্ষণ মধ্যেই পৌঁছে যাব। তো প্রয়াগরাজ পৌঁছানোর আগেই গঙ্গার এই পারে কত টেন্ট তৈরি করা হয়েছে থাকার জন্য। স্টেশন সামনে চলে এসেছে, তাই আমরা ব্যাগগুলো সামনে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ ট্রেনে অনেক ভিড় রয়েছে, যাতে নামতে বেশি না দেরি হয়। 11:23 হাতে সময় নিয়ে আমরা নেমে পড়লাম প্রয়াগরাজে। প্রায় 12 ঘন্টা 40 মিনিট সময় ছিল, সময় আমাদের 13 ঘন্টা লেগে গেছে। তো প্রায় 815 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন নেমে পড়েছি প্রয়াগরাজ। হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, আর প্রচণ্ড হারে ক্রাউড রয়েছে। তো আমরা আবার বাইরের দিকে যাব। ভিডিও রেকর্ডিং। তো ফার্স্ট টাইম এই প্রয়াগরাজ স্টেশনের বাইরে রয়েছি এবং খুব সুন্দর লাগছে এবং খুব বড় একটা স্টেশন। তো আমরা এখন স্টেশনের বাইরে রয়েছি এবং এখানের কিছু ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ তো ওখানে মহাকুম্ভ 2025 রয়েছে, তার সামনেও যাব। এখানের ভিউটা অসাধারণ লাগছে, কী বলবো, খুব সুন্দর। তো এই হচ্ছে এখানের মেন মহাকুম্ভ 2025। তো খুব সুন্দর ভিউ। তো এখন আমাদেরকে স্টে করতে হবে মোটামুটি হোটেল খোঁজার জন্য। তো আমার ফ্রেন্ড সেখানে দাঁড়িয়ে রয়েছে, বললো যাও ভিডিওটা একটু করে আসো। আমি ভিডিও করতে আসলাম। আমাদের বাইরে যে লোগোটা রয়েছে, মানে ভিউটা রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। এখন যাব বন্ধুর কাছে, সেখানে ফটোশ্যুট চলছে বন্ধু। একটা বিষয় তোমাদেরকে বলি, আমরা গিয়েছিলাম 21 তারিখে, আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম 22 তারিখে। স্টেশনের বাইরে আমরা দেখেছিলাম যারা গিয়ে হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে, তো তাদের বসার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। संगम जाएंगे कि संगम नहाने जाएंगे? नहाने जाएंगे, मेला में जाएंगे। मेला में भैया गाड़ी अंदर नहीं जा रही, जहाँ तक जाएंगे वहाँ से 2 किलोमीटर आपको पैदल रहना पड़ेगा। कितना? उस पर आइए आइए, जा रहे वहाँ के किनारे लगा है हमारे बिल्कुल। कैमरा चल रहा है, यहाँ देख रहा है, मंत्री आ रहे हैं। सर कहाँ से मिल जाएगा टोटो? त्रिवेणी जाएगा क्या? संगम। संगम ही त्रिवेणी तो हाँ, जाएगा। वहाँ से तीन बंदा है। हाँ? नया पुल तक वहाँ से कितना दूर पैदल जाना पड़ेगा? एक প্রথম কথা, প্রশাসনের পক্ষ থেকে রেল স্টেশনের কাছাকাছি কোনো টোটোই বা কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। দ্বিতীয়ত, আমরা 3-4টে টোটো গাড়িকে জিজ্ঞাসা করলাম, তারা প্রত্যেকজনই বলছে নয়াপোল মানে নতুন ব্রিজ হয়েছে সেখান পর্যন্ত ছেড়ে দেবে, আর ভাড়া লাগবে
পার পার্সন 40 থেকে 50 টাকা করে, এবং ওখান থেকে আমাদেরকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে সঙ্গমে যেতে হবে। কী করা যাবে আর, উঠে পড়লাম একটা টোটোইতে সেই ন্যাপ পোল পর্যন্ত। এটাকে ন্যাপ পোল বলে, ন্যাপ পোল। তো ন্যাপ পোলের সামনে দাঁড়িয়ে দিল। তো এখন আমাদের থাকার জন্য ব্যবস্থা করতে হবে, মানে হয় হোটেল নাইট ট্রেন খুঁজতে হবে। সারাদিন তো এইভাবে ঘুরে তো করা যাবে না, তো রেস্ট নিতে হবে কোথাও। এই জন্য একটু হোটেল বা ট্রেন খুঁজে তারপর আমরা সেখানে ব্যাগপত্র রাখবো। আসো আসো। হ্যাঁ, পোলের সামনে ভিড় দেখো কিরকম, মানে গাড়ি জাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন থেকেই মানে এত পরিমাণে ভিড়, গাড়ির লাইন হয়ে গেছে। তো মারাত্মক ভিড় ভাই, এখন থেকে কি বলবো। इधर से आने नहीं देता यार, बंद कर दिया। तो कोई भी निकल कर आ गया। आपकी सुरक्षा और सुविधा के लिए सदा तत्पर है। এত হারে ভিড় যে রাস্তায় হেঁটে আসা যাচ্ছে না। পুরোটাই হচ্ছে কার পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছ। এই এরিয়াটা পুরোটাই কার পার্কিং এর জন্য আমরা যেখানে আপাতত রয়েছি। ইধারই था ना रश्मि, घाट पे जाना है। यूट्यूब बना रहे हो क्या? हाँ यूट्यूब पे। बताओ। घाट पे जाना है, कौन, संगम घाट? मतलब संगम घाट, और रहना भी है तो छोटा। कहाँ उसका वो कर रहे हैं? इधर से जाइए। अच्छा, इधर से घाट मिल जाएगा। सर यहाँ पे रहने के लिए टेंट वगैरह मिलता है कुछ? रहने का तो वो टावर देख रहे हो? हाँ, ये कौन सा, ये मंडन न्यू टावर बोल रहा हूँ। टावर टावर, अच्छा, वो वो टावर, वो हाँ। टावर। इधर से जाना पड़ेगा सर? इधर तो नहीं है, ये वापसी मारेगा, इधर तो नहीं चलो, तो आप भी जा सकते हैं। चलो यहीं से चलो, छोटा होगा। आपको पहले कहाँ जाना है? पहले रूम लेना है। रूम लेना है पहले। आप बंगाल से आए हो? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। এটা ভাই দেখো, দেখে কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, ঠিকই ধরেছো। এত লোকের আয়োজন করেছে, তার জন্য তো কিছু তো ব্যবস্থা করতে হবে না? কম জায়গার মধ্যে যাতে করে বেশি মানুষকে স্নানের জন্য যেতে দেওয়া যায়, তো সেই জন্যই এইভাবে ব্যবস্থা করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত যখন লোকের চাপ হবে না, তখন কিছু করার নেই, তোমাকে এইভাবেই করতে হবে। মানে একটু জায়গার মধ্যেই এমনভাবে করে দিতে হবে অনেক লোক। कोटा घाट ওই তো আসছে তো, মানে এখনই দেখো কিরকম ভিড়। তো ঘাটের সামনে চলে এসেছি, বলেছিলাম চলে এসেছি, কিন্তু বিষয়টা সেরকম না। ওখান থেকেও প্রায় হাঁটতে হয়েছিল 45 মিনিট থেকে 50 মিনিটের কাছাকাছি। তো ট্রেন থেকে নেবার পরে এখনো পর্যন্ত পেটে কিছু যায়নি, তো যাই হোক একটু টিফিন করে নেবো। তো এখানে রয়েছে আমার ফ্রেন্ড পুরি, খাবে তো? হ্যাঁ খাবো। কটা করে প্লেট বলছে? 8টা করে কচুরি 30 টাকা, সঙ্গে 20 টাকার ভাত, মোট 50 টাকা, তার সবজি থাকবে তার সঙ্গে, ঠিক আছে? তারপর কিরকম টেস্ট পুরি? ভালো টেস্ট, খুব সুন্দর। মোটামুটি না মোটামুটি নয়, বাজেট অনুযায়ী খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, বাজেট অনুযায়ী খুব সুন্দরই বলবো। তো এখানে আসলে অবশ্যই খেয়ে যাবে, ভালো লাগে। এটা বলে সোজা রাস্তা, ঘাটের দিকে যেতে। ঘাটের দিকে যেতে জলের ট্যাঙ্ক রয়েছে। তো
করে বলছে এগুলো? 30 টাকা দুটো 30 টাকা দুটো 50 টাকা দুটো নিয়ে নাও ভালো বলে দাও। তোমরা এই কুম্ভ মেলায় না আসলে বুঝতে পারবে না। অস্থায়ী রেস্টুরেন্ট দেখেছো, কিন্তু অস্থায়ী বড় বড় ব্যাংক দেখেছো? যেমন হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপরে আরও এক্সেট্রা অনেক রকম ব্যাংক গড়ে উঠেছে শুধু এই প্রয়াগরাজ মেলার জন্য। অনেকেই রয়েছো যারা ইনস্টাগ্রাম, ইউটিউবে এই রেস্টুরেন্টটা দেখছো ভাইরাল, যার প্রতিদিন ভাড়া হচ্ছে এই কুম্ভ মেলায় 1,00,000 টাকা। ভাবতে পারছো মেলার ইনকাম কীভাবে, কোথা থেকে আসছে? এতটাই হাঁটছি আর বাংলা ভাষা বেরোচ্ছে না মুখ থেকে। উত্তর প্রদেশে এসে আমরাও হিন্দি বলে ফেলছি। তো প্রচণ্ড হারে হেঁটে ফেলেছি, আর এত হারে বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে না, কি বলবো। তোমরা না আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তোমরা ভিডিওটা কতটা বুঝতে পারছো সেটাও বলতে পারছি না। প্রচুর বড় এরিয়া, আর আমরা হেঁটে চলেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে। এখনও পর্যন্ত ঘাটের দেখা পাচ্ছি না। তো যাই হোক, আবার বিচে উঠেছি, দেখা যাক আর কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই ঘাটে। তো এতক্ষণ আমরা মেলার বাইরে ছিলাম, মানে এরিয়াটা এতটা বড় না, কোথায় মেলা হচ্ছে বলে মেন জায়গাটা আমরা ভুলে গিয়েছি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মেলা, মানে সঙ্গম, তারপরে বড়া মন্দির, কালীঘাট সব মানে এখানে রয়েছে। দেখতে পাচ্ছ মেন এরিয়া। এরিয়াটা খালি ভাই দেখো, মানে নাজারাটা না। আমরা তো অনেকেই অনেক জায়গায় ঘুরেছি, বাট আজকে এই কুম্ভ মেলাতে না যদি কেউ আসো অনেক কিছুই মিস করবে। তো আমার নতুন অনেক কিছুই অভিজ্ঞতা আজকে হলো, এবং আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা হেঁটে ফেলেছি। তারপরে যেদিকেই শুধু তাকাচ্ছি মানুষের ঢল আর মানুষের ঢল। এমন দিনে যদি না আমি আসতাম, সত্যি এই কুম্ভ মেলার অভিজ্ঞতা আমি করতে পারতাম না। তো গাইস, আমরা মেলাইতে আসছিলাম, তো আস্তে আস্তে আর একটা জিনিস লক্ষ্য করলাম, মানে আমরা এই যে জলের জার নিয়েছিলাম না, তো আমাদেরকে দেখে কয়েকজন হচ্ছে জলের জার বলতে চিকচিকি চলবে, চিকচিকির জন্য, মানে জল আমরা গঙ্গা জল নিয়ে যাবো বলে। তো একজন এখানে প্লাস্টিক চলবে না, প্লাস্টিক চলবে না, যাও। তো এখানে একটা মানে ব্যাগ দেওয়া হচ্ছে। গিয়ে ওদের সাথে কথা বলো। तो এটা সকলের জন্য आपने जो बैग दिया है भारत माई के लिए, जी मतलब सबके लिए। हाँ, ये बेसिकली बैग इसलिए बांटा जा रहा है, ये कपड़े के झोले हैं, ये है ना। और इसका जो बेसिकली मोटो ये है, आईटीसी मिशन सुनहरा कल इसलिए बांट रहा है कि आप यहाँ पे पन्नी का प्रयोग ना करें कुंभ में। ये क्योंकि पूर्णतः प्रतिबंधित, पन्नी कहीं भी इसका प्रयोग ना हो, ठीक है, इसलिए यहाँ पे झोले बांटे जा रहे हैं आईटीसी की तरफ से। तो गुड है ये। তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখন ঢুকেছি ত্রিবেণী আর গঙ্গা যাওয়ার মুখে মাঠে। আর এই যে মাঠটায় রয়েছে, মানে এখানে কোনো ট্রেন নেই, যাবতীয় নিজেদের উপরে। তোমরা কেউ যদি ধরো ত্রিপল বা আরও সামগ্রী নিয়ে এসে এখানেই নিজেরা তাবা খাটিয়ে থাকতে পারো। আর কি বলবো, আমাদের মানে প্রথম আসছি এখানে, আর ব্যাগ নিয়ে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম যে এখানে যদি থাকার কোনো ব্যবস্থা হয় এই গঙ্গার সামনাসামনি কিছু জায়গাতে, কিন্তু দেখতে পাচ্ছি আপাতত সেরকম পাচ্ছি না। তো সেই কারণেই প্রায় ঘন্টা 1.5 কাঁধে ব্যাগ নিয়ে আরও বিভিন্ন রকম সামগ্রী আছে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন গঙ্গার সাইডে চলে এসেছি। তো অনেক কষ্ট করে আমরা এখানে আসলাম, কি বলবো, এতটাই মানে কষ্ট হয়েছে ব্যাগ আর এই সামগ্রী নিয়ে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে আমাদের মতো কত ভক্তরা আছে যে এসে চান করছে মা গঙ্গাতে। ওই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পুরো ভাইরাল এখন, মানে এরকম অস্থায়ী ব্রিজ তোমরা দেখতে হবে পেয়ে যাওয়ার। এই ব্রিজগুলো অ্যাকচুয়ালি নাম রয়েছে পন্টন ব্রিজ, যেগুলো অস্থায়ীভাবে তৈরি করা রয়েছে জাস্ট এই মেলা 1.5 মাসের জন্য।
কারণ এত হারে ভিড় হবে, তো যাতে করে ভিড় কন্ট্রোল করা যায়, গাড়ি ঘোড়া আরও মানে এই ব্রিজের উপর দিয়ে মানে চালানো যায়, তো সেই কারণে এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে। আর এই ব্রিজ মোটামুটি নেই 25 থেকে 30টা করা হয়েছে, অস্থায়ী ব্রিজ, মানে মেলাও শেষ আর ব্রিজও মোটামুটি উঠে যাবে। তো যাই হোক, তোমাদেরকে পুরো এখানে স্নান করার ভিডিওটাও শেয়ার করবো। আর এখন আমরা আছি আপাতত গঙ্গার মানে সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কীরকম হয়, তোমরাও অবশ্যই জানিও। গাইস, রেডি হইলাম চান করতে যাওয়ার জন্য। তো স্নান করে আসি, আমরা এই মা গঙ্গার ঘাটেই স্নান করব। তো অনেকেই দেখেছো মানে ত্রিবেণী সঙ্গমে গিয়ে সেখানে স্নান করে। তো অ্যাকচুয়ালি মা গঙ্গার কাছে আমরা যেহেতু মানে এসেছি, তো গঙ্গার ঘাটেই স্নান করে আমরা তারপর ত্রিবেণী যদি সময় হয় সেখানে আমরা যাব ঘুরতে। তো চলো স্নানটা করে আসি এবং তার ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো চলো স্নানটা করে আসি এবং স্নান করার ভিডিও কিছু তোমাদেরকে সেই মুহূর্ত শেয়ার করে আসো। এই হচ্ছে পুরো পাতি বাঙালি, আর বাঙালি মানে গামছা চাই, আর গামছা যেভাবে গলায় রাখা দরকার সেভাবে রেখেছে। চলো, গামছা বাঙালি মানেই কি বলো, গামছা 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 নালে বাঙালি মানা মানে। চলো, বাঙালি জিন্দাবাদ। ফটো নিয়ে আসো, ফটো তুলবেন। এখানে তোমাদেরকে আর একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু কুম্ভ মেলা গঙ্গার ঘাটে গিয়েই ফার্স্ট টাইম গঙ্গার ঘাটেতে গিয়েই আমরা চান করলাম। তারপরের দিন আমরা আবার ত্রিবেণীতে গিয়েও স্নান করব, তার ভিডিও তোমরা দেখতে পাবে, আসবে। আর সঙ্গমেও যাও, সঙ্গম শরীরে। जरूरी है। বাড়ি থেকে বলেছে যে একটু জল নিয়ে আসি, সবাই বলেছে। একটু জার নিয়ে এসি দুটো, গাড়ি করে জল নিয়ে যাবো। মন ঠাকুরকে বেশি করে জানাও, যেন আরও ফলোয়ার্স বাড়ে, লাইক দেয়, কমেন্টস করে। গাইজ তো লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, কমেন্টস করে দাও। তাকাও। সত্যি স্নান করে যেন শরীরটা তৃপ্তি লাগছে, মানে যতটা আরে ঠান্ডা লাগছিল স্নান করার পরে সেই ঠান্ডা আর লাগছে না। সেই আশা পূর্ণ করলো মা আমাদের। স্নান করলাম গঙ্গাইতে, এবং তোমরাও আসো একবার হলেও এই তীর্থস্থানে এসে স্নানটা করে যাও, কারণ এই স্থান সবসময় পাবে না, 144 বছর পর আবার আসবে। তো সময় থাকতে অবশ্যই এসে স্নান করে যাও। অন্য অন্য সময় তো পাবে, কিন্তু এই যে মানে এতদিন পর আমরা কুম্ভ মেলাটা দেখতে পাচ্ছি, তো এই রীতি অনুযায়ী তোমরা স্নানটা করতে পারবে না। যাই হোক, ভিডিওটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এখানেই ক্লোজ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে সেকেন্ড পার্টে। চলো।